মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক চরম নাটকীয় মোড়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর শত শত কোটি ডলারের অত্যাধুনিক বোমা বর্ষণকে স্রেফ বুড়ো আঙুল দেখালো ইরান। পেন্টাগনের দাবিকে ধূলিসাৎ করে দিয়ে মাত্র 7 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই তেহরান সচল করে ফেলেছে তাদের ধ্বংসপ্রাপ্ত ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো। সিএনএনের সাম্প্রতিক এক স্যাটেলাইট অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। মাটির শত শত মিটার গভীরে নিরেট পাথরের আস্তরণে ঢাকা এক রহস্যময় জগৎ, যাকে বলা হয় ইরানের মিসাইল সিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান যুদ্ধ লক্ষ্য ছিল এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। কিন্তু যুদ্ধের ময়দানে পেন্টাগন যা অর্জন করেছিল, যুদ্ধবিরতির পর তা যেন কর্পূরের মতো উড়ে গেছে। ওয়াশিংটন ও তেল আবিবের চরম ব্যয়বহুল সামরিক অভিযানকে স্রেফ বুলডোজার আর ডাম্প ট্রাক দিয়ে নস্যাৎ করে দিয়েছে তেহরান। যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ইরানের সুড়ঙ্গ পথ এবং সংযোগকারী রাস্তাগুলোতে নির্বিচারে বাংকার বাস্টার বোমা ফেলেছিল। লক্ষ্য ছিল একটাই, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে মাটির নিচেই চিরতরে চাপা দেওয়া। ইস্পাহান শহরের উপকণ্ঠে একটি ঘাঁটির প্রবেশপথেই অন্তত 18টি বোমার আঘাতের চিহ্ন মিলেছিল। সাময়িকভাবে এই প্রবেশপথগুলো ধ্বংসস্তূপে অবরুদ্ধ হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু ইরান দমে যায়নি। চরম সংঘাতের মধ্যেও যখন আকাশ জুড়ে উড়ছিল মার্কিন যুদ্ধবিমান, তখনও জীবনের ঝুঁকি নিয়ে সুড়ঙ্গ খননের কাজ চালিয়ে গেছে ইরানি প্রকৌশলীরা। আর যুদ্ধবিরতি আসতেই সেই তৎপরতা রূপ নেয় ঝড়ের গতিতে। সিএনএনের এক অনুসন্ধান বলছে 18টি ভূগর্ভস্থ ঘাঁটির অবরুদ্ধ 69টি প্রবেশপথের মধ্যে 50টি ইতোমধ্যে পুরোপুরি সচল করে ফেলেছে ইরান। বোমার আঘাতে তৈরি হওয়া বিশাল বিশাল গর্তগুলো মাটি দিয়ে ভরাট করে রাস্তাগুলো নতুন করে পাকাও করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মার্কিন বিমান হামলার এই রণকৌশলকে একটি বড় কৌশলগত ব্যর্থতা বা স্ট্র্যাটেজিক ফেইলিওর হিসেবে দেখছেন। জেমস মার্টিন সেন্টারের ক্ষেপণাস্ত্র বিশ্লেষক স্যাম লিওরের মতে, শত্রুতা যদি আবারও শুরু হয়, তবে ক্ষেপণাস্ত্রের বিপুল মজুদ ব্যবহার করে ইরান যে কোনো মুহূর্তে দূরপাল্লার হামলা চালাতে পারবে। লঞ্চার এবং ক্রু অক্ষত থাকা পর্যন্ত তেহরানকে থামানো অসম্ভব, যা পশ্চিমাদের জন্য এক চরম উদ্বেগের কারণ। এই অনুসন্ধানের পর স্বভাবতই অস্বস্তিতে পেন্টাগন। সুনির্দিষ্ট প্রশ্নের জবাব না দিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল কেবল মুখস্থ বুলি আওড়েছেন যে মার্কিন বাহিনী বিশ্বের যে কোনো স্থানে অভিযান চালাতে সক্ষম, অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাই এখন স্বীকার করছে ইরান তাদের প্রধান সামরিক সক্ষমতা, ড্রোন উৎপাদন এবং ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো অবিশ্বাস্য দ্রুততায় পুনর্গঠন করে ফেলছে। এই পুনরুত্থান মধ্যপ্রাচ্যের সমীকরণকে আবারও জটিল করে তুলেছে। একদিকে যখন হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সাময়িক ও ভঙ্গুর সমঝোতা চলছে, ঠিক তখনই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে আঘাত হানতে নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোকে শতভাগ প্রস্তুত করে রেখেছে ইরান। মার্কিন ক্ষেপণাস্ত্রের নিজস্ব মজুদ যখন ফুরিয়ে আসছে, তখন ইরানের এই সক্ষমতা ঘুম কেড়েছে পশ্চিমা নীতি নির্ধারকদের।